এত ভালোবাসার পরেও আমাদের বিচ্ছেদ হয়েছিল। সারা রাত লাশটা রেখে দিয়েছিল। আমার জন্য অপেক্ষা করেছিল জরুলের পরিবার, না হলে ফজরের পরপরই লাশ দাফন করে দিত। জরুলের এক ছেলে এবং 2টা মেয়ে হয়েছে। তারাও তাদের স্বামী সন্তান নিয়ে তাদের বাবাকে শেষ বিদায় দিতে এসেছে। আমার নাতিরা আমাকে ধরে লাশের সামনে থেকে ওঠালো, কারণ লাশ জানাজা পড়তে নিয়ে যাবে। কিন্তু আমি চিৎকার করে বলেছিলাম, এত ভালোবাসার পরেও কেন আমাদের ডিভোর্স হলো? কেন তুই আমার সাথে এমন করলি জরুল? জরুল, তোকে ছাড়া এত বছরের জীবনে আমি ছিলাম আনন্দহীন। আমার ঘুম ভাঙলে আমি এত বছর পরেও তোকে খুঁজতাম। আশা করতাম আমার পাশের বালিশটাতে তুই থাকবি। লাশ জানাজা পড়তে নিয়ে গেল। আমার নাতিদের আর ছেলেকে বললাম তোরা যা, আর ছেলেকে বললাম একটা খাটিয়া কাঁধে তুই নিবি। তারা লাশের সাথে সাথে বেরিয়ে পড়লো, আর আমার ছেলের বউ আমাকে ধরে একটা জায়গায় বসালো। আমি সবাইকে দেখছি ঝাপসা চোখে। জরুলের বউ আমাকে জড়িয়ে ধরে বলল, আপা আমাকে মাফ করে দিয়েন। সংসার জীবনের এত বছরে এসেও তার মনে আপনার জন্য যে জায়গাটা আছে তা কখনো আমি নিতে পারিনি। আমার ননদ এসে আমাকে জিজ্ঞেস করলো, ভালো আছেন আপা? আমি জড়িয়ে ধরে বললাম, হ্যাঁ ভালো আছি। তারপর বাকি বোনদের কথা জিজ্ঞেস করেছি। ননদ বলল, আপনার বড় ননাস মারা গেছেন, মেজ ননাস আছে, হাঁটতে পারে না, শয্যাশায়ী, মাঝখানে রুমে শুয়ে আছে, চলেন দেখবেন। আমি বললাম যাব। সবাই আমাকে দেখছে। আমি ঝাপসা চোখে সবাইকে দেখছি, কিন্তু চিনতে পারছি না। আমার চিরচেনা ঘরের অনেক পরিবর্তন হয়েছে, কিন্তু আমার কেনা আসবাবপত্রগুলো এখনও আছে, শুধু অনেক পুরনো হয়ে জাত অবস্থায় আছে। আমি রান্নাঘরের দিকে গেলাম আস্তে আস্তে। আগের মতোই আছে, শুধু নতুন অনেক জিনিস যোগ হয়েছে। আমার ডাইনিং টেবিল চেয়ারগুলোও আছে, যেখানে আমি আগে জরুলের সাথে বসে ভাত খেতাম। হাঁটতে হাঁটতে আমার রুমের দিকে গেলাম, যেখানে আমি 4.5 বছর জরুলের সাথে সংসার করেছি, একই বিছানায় ঘুমিয়েছি। রুমটা বন্ধ ছিল। জরুলের বউ এসে রুমটা খুলে দিল। জরুল নাকি রুমটা বন্ধ রাখতো সবসময়। আমার রুমে প্রবেশ করে আমি অবাক হয়ে যাই। আমার রুমটা আমি যেভাবে রেখে গিয়েছিলাম ঠিক সেইভাবেই আছে। আমার লাগানো পর্দা, ঘড়ি, ওয়ালমার্ট সব কিছু আগের মতোই, শুধু ঘড়িটা সময়ের ব্যবধানে নষ্ট হয়ে গিয়েছে, কিন্তু সে আগের জায়গাটাই আছে। আমার আলমারি, আমার খাট, আমার বিছানার চাদর সব কিছু আগের মতোই। আমি আমার রুমের বিছানায় একটু শয্যাশায়ী হলাম। এমন সময় কারা যেন এসে আমার পা ধরে সালাম করতে লাগলো। আমি উঠে বসে জিজ্ঞেস করলাম, চিনলাম না তোমাদের। তখন তারা বলল, জরুল বাবার মেয়ে আমরা। আমি তাদের বুকে জড়িয়ে ধরে রাখলাম। জরুলের সন্তান তারা। আমাকে বড় মা বলে ডাক দিল। জিজ্ঞেস করলো, বড় মা আপনি ভালো আছেন? আমি বললাম, হ্যাঁ ভালো আছি। মেয়েগুলো বলতে লাগলো, বাবা এই রুমটা আপনার জন্য রেখেছেন। বাবা আমাদের প্রায় সময় বলতেন এটা হাসির রুম, এই রুমটা আজীবন হাসির জন্য থাকবে। বাবা কখনো মাকে নিয়ে আপনার বিছানায় বসেও নি। এমনকি বাবা মাঝে মাঝে এই রুমে এসে ঘুমাতেন। আমরা রুমটাতে আসতাম, কিন্তু কখনো বাবা আমাদের বসতে বলতেন না, এবং বাবা আমাদের বলতেন এই রুমের একটা জিনিসও যেন নষ্ট না হয়। আমরা এসে রুমটা পরিষ্কার করে রাখতাম। বড় মা, বাবা আপনাকে অনেক ভালোবাসতেন। বাবা ওসিয়ত করিয়েছিলেন, বাবা যদি মারা যায় তাহলে আপনি যেন শেষ দেখার আগে বাবাকে দাফন না করা হয়। বড় মা, বাবা আপনাকে খুব ভালোবাসতেন। বাবাকে বলতাম আপনি গিয়ে